এর প্ল্যান ছিল ৩ বান্ধবী একদম সেম, সেম বোরকা কিনবো। তো এইবার ঈদে আমরা ৩ বান্ধবী একদম সেম বোরকা কিনছিলাম। আরও ইচ্ছা ছিল সেম শাড়ি পরার, বাট সেটা হয়নি। বাট সেম বোরকা পরাটা আমরা ফুলফিল করতে পারছি। ফাইনালি কিন্তু আমরা ৩ বান্ধবী মিলে সেম বোরকা পরে মানে কলেজে চলে আসছি। অনেকে দেখে বলতেছে আপনারা কি ৩ বোন? আসলে সবসময়ের জন্য সেম ড্রেসে আমরা বোনদেরকেই বেশি চিন্তা ভাবনা করি। এ ভাই যশোরে ৪২ ডিগ্রি, জাস্ট রোদে পুড়ে ঝলসে যাচ্ছি। এমনি কালা আরও কালা হয়ে যাচ্ছি। ২ দিন পরে আর কেউ চোখে মেলাতে পারবেন না। যশোরের অবস্থা খুবই খারাপ, তার পিচ পর্যন্ত গলে যাইতেছে। এদিকে রোদে কি একটা অবস্থা, জাস্ট ক্লিয়ার, এত পরিমাণে ক্লিয়ার। বছরটা জুড়েই মনে হচ্ছে বাগান বিলাস দেখতেছি। বাগান বিলাস ফুলটা আসলে অনেক দিন স্থায়ী হয়, এই জন্য বাগান বিলাস ফুলটাকে আরো বেশি ভালো লাগছে। একদম সেম বোরখা পরে চলে গেছিলাম কলেজে। কলেজে একটু কাজ ছিল, বুঝলাম না এই হাইটা কাকে দিচ্ছে। আমি তো জানি না আমাকে দিছিল কেনা, যদি আমাকে দিয়ে থাকো তাহলে আমি তোমাকে হাই দিয়ে দিলাম। এই ঝলসানো রোদে আসলে যারা বাইরে বের হবে তারাই আসলে কি বলবো, তাদেরকে নোবেল দেওয়া উচিত। তার মধ্যে আমরা ৩ জন তো আছি। যাই হোক, আমাদের কলেজে বেশ কয়েকটা গাছ ছিল, তো গাছগুলো মেরে দিয়েছে। কলেজটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে। তারপর চলে গেলাম ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের কাজ শেষ করব, আবার চলে যাব আমরা অন্য একটা জায়গায়। ওদের কাজ শেষ হয়ে গেছে, এবার আমি যাব আমার ডিপার্টমেন্টে। আর আমার ডিপার্টমেন্ট তো ৩ তলায়। এই গরমে ৩ তলায় উঠতে গেলেও বাবা শেষ, কি পরিমাণে গরম। যশোর তো পুরো সৌদি আরব হয়ে গেছে। তো এখানে কলেজ গেটে অপেক্ষা করছিলাম, তারপরেও অনেক স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। এই ঝলসানো রোদে ঘুরতে যেন আরো বেশি ভালো লাগতেছে। কোনো গরম কি গরম মনে হচ্ছে না, মন চাচ্ছে শুধু ঘুরতেই থাকি ঘুরতেই থাকি। এর দিকে বাগান বিলাসের সাথে আমি একটি বিলাসিতা করলাম, কারণ বাগান বিলাস আমার অনেক পছন্দ। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিছু ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেছিল, তারপর ওরা বলতেছিল ওরা নাকি আমাদের ভিডিও দেখে। তারপর বলছিল যে তোমাদের ভিডিও অনেক ভালো লাগে। যাই হোক বান্ধবী, অনেক থ্যাঙ্কস। তারপর চলে আসছে আমরা কনফিউজড জায়গায়, যে তাওয়াজে যাব নাকি জাজমুনে যাব নাকি মিরিওটে যাব নাকি অ্যাস্টোরিয়াতে যাব, কোথায় যাব এটা আমরা কনফিউজ ছিলাম। তারপরে ভাবতে ভাবতে আমরা চলে আসছিলাম তাওয়াজে। আর তাওয়াজে গিয়ে কি ঠান্ডা, মনে হচ্ছে আগুনের গোল্লা থেকে ভিতরে গিয়ে ঠান্ডার একটা বরফের স্তূপে গিয়ে বসছি। যাই হোক, বেশ ভালোই লাগতো। তারপর আকসা বলতেছিল যে কি খাওয়া যায় সেগুলো আর কি দেখতেছিল, যে কি অর্ডার দেওয়া যায়। আমি আর আকসা অনেক মনোযোগ সহকারে দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম। আমার নজরটা কেন জানি একটু সি ফুডের দিকে যাইতেছিল, কেন জানি একটু ক্রাবের দিকে যাইতেছিল। বাট ওরা আমাকে ক্রাবও খেতে দিচ্ছে না, সি ফুডও খেতে দিচ্ছে না। ওরা আমাকে বলতেছে যাই খাবো একটু ঠান্ডা কিছু খাই। বাট লাস্টে দেখেন ওরা কি ঠান্ডা জিনিস কিনেছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা জিনিস। ট্রেনটাও অনেক সুন্দর ছিল। আর আকসা বলছিল এখানে যাওয়ার কথা, তো আকসার কথা তো আমরা আর ফেলতে পারি না, কারণ আকসা হলো আমাদের প্রাণকেন্দ্র। তো আকসার কথা ফেলা যায় না। ও বলতেছিল তোমাকে একটু আমি ফুলগুলা পরিয়ে দিই, তো ওর ফুল পরাইতে গেছে। দেখেন ভাই কোথায় পরাইছো আমার, আমি তো হাসতে হাসতে নিজে পরায় নিজে হেসে হেসে গড়াগড়ি দিচ্ছে। আর আমি কি বলবো, আমি পরে হেসে গড়াগড়ি দিচ্ছি যে আসলে পড়ালোটা কোথায়। হাই গরমে যা অবস্থা হয়েছে, বোরকা হিজাব সবকিছু ভিজে একাকার হয়ে গেছে। আমরা ক্রিমি পাস্তা অর্ডার করছিলাম। আকসা বারবার বলতেছিল এখানকার পাস্তা অনেক মজা। তো আকসার কথা রাখতে আমরা ক্রিমি পাস্তা অর্ডার করেছিলাম। তারপরে চিকেন ললি অর্ডার করেছিলাম 6 পিসের। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের সম্পূর্ণ চয়েসটাই ছিল আজকে আকসার। রেস্টুরেন্ট থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে আজকে সম্পূর্ণটাই চয়েস ছিল আকসার। তো আকসার চয়েসে আমরা কিছু করে কখনো ঠকি না, আজকেও ঠকি নাই। পাস্তাটা দেখে অনেক ইয়াম্মি মনে হচ্ছিল, আর টেস্ট করার পরে বুঝতে পারবো যে কেমন। তো আকসা কিন্তু বরাবরই বলছে এখানকার পাস্তা অনেক মজা। আসলে এখানকার পাস্তাটা অনেক মজা ছিল। আর এত ঠান্ডায় মিক্সড লেমন জুস, আমি তো আকসাকে বললাম এটা অর্ডার দিই। আমি জাস্ট একটা টান দিয়েছি, এক টানে সব খেয়ে ফেলছি, কারণ এত পরিমাণে ভালো লাগতেছিল আমি নিজেকে আর থামাইতে পারি নাই, শেষ করে ফেলছি। এখানকার চিকেন ললিটাও অনেক মজার ছিল। আর অনেকে এসে বলবে এটা ফুড ব্লগ, এটা আসলে কোনো ফুড ব্লগ ছিল না। আমরা বান্ধবীরা জাস্ট ঘুরছি খাইছি, এটারই একটা ব্লগ ছিল। তো এখানে ফ্যান দেখে আমি দাঁড়িয়ে আছি, আর আকসা আমার হাত ধরে সোজা টেনে অষ্টমী নিয়ে চলে আসছে। এসে ওদের হিসাব ঠিক করা লেগে গেল। তারপরে আমরা 3 জন এই যে নেমে পড়লাম। আর আজকে ছিলাম আমরা 3 জন ম্যাচিং ম্যাচিং। এদিকে দেখছেন দুষ্ট মেয়েটার কাণ্ড, ও এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে আমার আর ভালো লাগতেছে না এই রোদে।